চলে এসো চলে এসো, আজ বছরের শেষ দিনে সবাই যখন পিকনিকে ব্যস্ত, উৎসব যেন বাদ যাবে। আজ আমরা ফুচকা পিকনিক করবো। 3 জন মিলে ফুচকা খাবো। সেই জন্য ফুচকার বাবরটি এনেছি, কিন্তু মিনি কিচেনে ফুচকা না বানালে হয়, তাই একটু ফুচকা বানানোর জন্য আটা মেখে নিচ্ছি। আটার মধ্যে দিয়েছি সুজি, একটু নুন, অল্প খাবার সোডা। মাথা আমার হয়ে গেছে, চলো বেলে নেই। খুব টেনশনে আছি, ফুচকাটি আদৌ ফুলবে কি জানি কি যে হয়। ছোট করে লেচি কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে ফুচকাগুলো বেলে নেব। দেখো ফুচকা বেলা হয়ে গেল। এবার এটাতে সুতোতে দেব। এরই ভাতে আলু মাথা তেঁতুল জল বানিয়ে নেই, আলুগুলোতে ছুঁড়ে নেব। এবার আলুটাতে ম্যাশ করে নেই। এবার আলুর মধ্যে ধীরে ধীরে নুন, সেদ্ধ ছোলা, শসা, ভাজা মশলা, যার মধ্যে দিয়েছি জিরে, মৌরি আর লঙ্কা। গন্ধটা কিন্তু দারুণ ছিল। মশলা দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেই। এরপরে মেখে নেব। ধনে পাতাগুলোতে তেতে নেই। এটা আমি আলুতেও দেব, আবার তার জলেও দেব। আলুটা মাখা হয়ে গেছে। এবার ওটাতে প্লেটে তুলে দিলাম। এবার ওই বাটিতেই তার জল বানিয়ে নেব। তেঁতুলগুলো আগেই ভিজিয়ে রেখেছি, চলো চটকে নেই। আমি বাপু হাত দিয়ে চটকাবো, হাত ছাড়া ভালো কাজ হয় নাকি। এরপরে তেঁতুল জলে এতে এতে লবণ, ওই মশলাটা, ধনে পাতা কুচি আর লেবু পাতা দিয়ে ভালো করে গুলিয়ে নেব। দেখতে কেমন লাগছে? দারুণ, তাই না? দারুণ লাগছে, ঠিক আছে, দেখিস আবার লালা যেন না পড়ে যায়। না পড়বে না। এতক্ষণে আসার টাইম হলো? বাবা মেয়ে মিলে দেখি উনুন ধরাতে বসে গেছিস।
বা টক জলটা কিন্তু দেখতে সত্যি দারুণ হয়েছে, তাই না বন্ধুরা? কি বলো? আর আলু মাখাটা একদম দোকানের মতো ফুচকা খাওয়ার ফিলিংস হচ্ছে। আর দেখা যাক উৎসা যে আটাটা মেখেছে ফুচকাটা ঠিকমতো ফুলে কিনা। আমিও টেনশনে আছি। ফুলেছে ফুলেছে, দেখো কত ভালো হয়েছে। কি ভেবেছিলে ফুলবে না? আমার তো সেই আনন্দ হচ্ছে। দেখো, হাসি আর ধরে না যেন। আসবো তো অবশ্যই, আনন্দ করবো। নিজে হাতে ফুচকা বানিয়েছি, সেই মজা। চলো পটাপট ভেজে নেই। সত্যি ফুচকাগুলো কিন্তু দারুণ ফুলেছে। আমিও আশা করিনি যে উৎসাহ এত সুন্দর ফুচকা বানাবে। যাই হোক, বছরের শেষ দিনে আমরা কিন্তু সবাই মিলে ফুচকা পিকনিক করতে চলে এসেছি। এবার কিন্তু দোকানের পাঁপড়গুলো আমরা ভেজে দেখব যে কেমন হয়। হ্যাঁ, চলো ভেজে দেখি। এটা বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আবার একটাই উল্টে যাচ্ছে। কোনো ছাতনি নেই। ভাজা তো হয়ে গেল। এবার আমি আদে খেয়ে দেখি আমার বানানো ফুচকাটা কেমন হয়েছে খেতে। এই কেমন হলো? আমরাও বলে পিকনিক করব, তুই একাই ফুচকা খেয়ে নিবি? আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে। বাবা মেয়ে দুজন মিলে বসে পড়েছে ফুচকা খেতে। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেক ফুচকা ভেজেছি। বছরের শেষ দিনে আজকে 3 জন মিলে ফুচকা পার্টি হয়ে যাক। দাঁড়াও, চলতে যেও না কিন্তু। দই ফুচকাও আছে, বানাবো তো, দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আমি না আর ক্যামেরার পিছনে থাকতে পারলাম না। এত ফুচকা দেখে আর টক জলটা যা দেখতে হয়েছে না, আলু মাখাটাও তার সাথে, তাই ক্যামেরাকে দাঁড় করিয়ে রেখে আমিও চলে এসেছি ফুচকা খেতে। খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে। উৎসাহ কিন্তু বারবার করে জিজ্ঞেস করছে যে কেমন হয়েছে। আর তোমরা নিজেরাই দেখলে উৎসাহ কিন্তু সমস্তটাই একা করেছে, তার জন্য আরও আমাদের বেশি ভালো লাগছে। চলো এবার দই ফুচকাটা বানিয়ে নেই। দই ফুচকা কিন্তু 3 জন মিলেই বানিয়েছিলাম। প্রথমে আলু দিয়েছি, এরপরে তেঁতুলের প্লাপ দিয়ে দেব। এরপরে এতে এতে শসা কুচি, বাদাম, টক দই, ছুরি ভাজা আর চাট মশলা ছড়িয়ে দেব।
এবারও তুই আগে খাবি? আরে দেখবো না, টুন ঠিক আছে টিনা, ওই দেখো বাবাও সাইড থেকে নিয়ে নিল। কেউ না রূপ সামলাতে পারছে না। হ্যাঁ, তোরাই খা বেশি করে, আমি তো ক্যামেরার পেছনে থাকি, তাই আমার কমই খাওয়া জুটবে। ওই দেখো আবার আদর করে বাবাকে খাইয়ে দিচ্ছে। আর আমি কি বানের জলে ভেসে এসেছি? ঠিক আছে, আমরা ফুচকা খাই, সবাই ভালো থেকো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।